আজকে ক্লাসটা একটু স্কিপ করবে না, আর ক্লাসটাকে অ্যাভয়েডও করবে না। তার কারণটা হচ্ছে আজকে যে রিপোর্ট রাইটিংটা করাবো তোমাদের, এটা ওই বাধা ধরা রিপোর্ট রাইটিংয়ের নিয়মে নয়, এটা নতুন আঙ্গিকে করাবো। রিপোর্ট রাইটিংয়ের প্রত্যেকটা যে বাক্যগুলো থাকবে, সে প্রত্যেকটা বাক্যের যে প্রতিটা ওয়ার্ডগুলো তারা কোন ধরনের পার্টস অফ স্পিচ, মানে প্রত্যেকটা পার্টগুলো আর কি, তারা কোন ধরনের পার্টস অফ স্পিচ, সেইগুলোও কিন্তু তোমরা আজকে দেখতে পাবে। সেই জন্য আজকের রিপোর্ট রাইটিংটা সম্পূর্ণ অন্য, তোমাদের মানে চিন্তার বাইরেই, মানে এতটাই অন্য এবং এতটাই অনন্য সুন্দরভাবে আমি সাজিয়েছি। ঠিক আছে, তো দেখো সুন্দর উপস্থাপনটা। তো রিপোর্ট রাইটিং আজকে তোমরা দেখছো একটা কিসের উপরে, রোড অ্যাক্সিডেন্টের উপরে। এবার তোমাদের আজকে আমি একটা রোড অ্যাক্সিডেন্ট করাচ্ছি। এটা তো শুধুমাত্র আজকের একটা রোড অ্যাক্সিডেন্ট নয়, এখানে যতগুলো রোড অ্যাক্সিডেন্ট হবে সবগুলোর ক্ষেত্রে এই রিপোর্টটাই লিখবে। আমি তোমাদের গতদিনকে করিয়েছিলাম বন্যার উপরে একটা রিপোর্ট রাইটিং। ওইখানে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে মিদনাপুর ডিস্ট্রিক্টে একটা ভয়াবহ বন্যা। ওই বন্যা দিয়ে তোমরা কি করছিলে, আমাদের ভারতবর্ষে যতগুলো বন্যা হবে, আমাদের ভারতবর্ষ বাদ দাও, তুমি পৃথিবীতে যাই যেখানেই বন্যা হোক না কেন, ওই রিপোর্ট রাইটিংটা তো আর লিখতে পারবে, শুধুমাত্র টাইমটা আর জায়গাটা চেঞ্জ করে দিয়ে করলে হবে। ঠিক আছে, একই রকমভাবে আজকে তোমাদেরকে যে আমি রোড অ্যাক্সিডেন্টের উপরে যে রিপোর্টটা দেখাচ্ছি, এখান থেকে তোমরা কি করতে পারবে বলো দেখি স্মিতা, এখান থেকে তুমি যত ধরনের অ্যাক্সিডেন্টের উপরে রিপোর্ট হবে সব করতে পারবে, মানে অ্যাক্সিডেন্টের উপরে, ব্যাপারটা বুঝতে পারো তো? তাহলে আমরা রিপোর্ট রাইটিং ওই রকম ধরা বাঁধা ওয়েতে মুখস্থ করবো না, ওইরকমভাবে বুঝবো না। আজকে একটা অ্যাক্সিডেন্ট বুঝে নেব, তারপরে আমরা সমস্ত রকম যে ধরনের অ্যাক্সিডেন্ট হোক না কেন করবো। সেটা আমাদের হোক বাসের সঙ্গে বাসের সঙ্গে লরি, টোটোর সঙ্গে বাসের, বা এমনি পথ চলতি কোনো মানুষের সঙ্গে হয়তো কোনো গাড়ির হোক, দুটো ট্রেনের সংঘর্ষ হোক, এক কথা হচ্ছে যে ধরনের অ্যাক্সিডেন্ট হোক নাই কেন, আমরা আজকের এই রিপোর্ট রাইটিং ক্লাসটা থেকে সেগুলো আমরা করতে অবশ্যই পারবো। ঠিক আছে, সেই জন্য আজকের ক্লাসটা তোমরা মন দিয়ে দেখো আর অবশ্যই গুরুত্ব দেবে কিন্তু ক্লাসটাতে। ঠিক আছে, চলো দেখো কি লেখা আছে। লেখা আছে, রাইট আ নিউজ পেপার রিপোর্ট অন আ রোড অ্যাক্সিডেন্ট উইদিন 100 ওয়ার্ডস, ইউজ দ্য ফলোয়িং হিন্টস। নিচের এই যে হিন্টসগুলো আছে সেগুলো ব্যবহার করে 100টা শব্দের মধ্যে রিপোর্ট করবো আমরা। হিন্টসগুলো আগে চলো দেখে নিই। বলা হয়েছে যে ব্রেক ফেলিওর অফ আ বাস, মানে একটা বাসে ব্রেক ফেল করেছে। কোলাইডেড উইথ আ ট্রাক, একটা ট্রাকের সঙ্গে গিয়ে ধাক্কা মেরেছে। তাহলে বাসটা ধাক্কা মেরেছে ট্রাকের সঙ্গে গিয়ে, ব্রেক ফেল ট্রাকের হয়নি, কার হয়েছে, বাসের। এবার এখানে দেখো, যদি বলতো দুটো বাসের কোনো ব্যাপার নেই, যদি বলতো যে দুটো ট্রাকের তাও কোনো ব্যাপার নেই, ব্যাপারটা একই, বুঝতে পারছো বিষয়টা। 5 ইনজিওর্ড ইনক্লুডিং আ চাইল্ড অ্যান্ড আ ওম্যান, 5জন মানে আঘাতপ্রাপ্ত হয়েছেন, এর মধ্যে একজন ছোট বাচ্চা এবং একজন মহিলাও ছিলেন, বুঝতে পেরেছ। ইনজিওর্ড মানে যারা আহত হয়েছেন বা আঘাতপ্রাপ্ত হয়েছেন, তাদেরকে কী করা হলো, সেন্ড টু হসপিটাল, তাদেরকে হসপিটালে পাঠানো হয়েছিল, নিয়ে যাওয়া হয়েছিল, বুঝতে পেরেছ। রিলিজড উইথ ফার্স্ট এড, রিলিজ মানে কি প্রীতি, রিলিজ মানে মুক্তি করা, মুক্তি দেওয়া, ছেড়ে দেওয়া। উইথ ফার্স্ট এড, ফার্স্ট এড মানে কি, প্রাথমিক চিকিৎসা, তাহলে প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল, মানে সেরকম কিছু হয়নি, ব্যাপারটা বুঝতে পেরেছি তো। ট্রাফিক ডিসরাপ্টেড, আর জানো তো ট্রাফিক মানে কি, ট্রাফিক মানে কি, যোগাযোগ, বুঝতে পেরেছ। ডিসরাপ্টেড মানে কি, বিঘ্নিত হয়েছিল। পুলিশ ইন্টারভেন্ট, তাহলে পুলিশ মানে পুলিশ, ইন্টারভেন্ট মানে কি, হস্তক্ষেপ করা, বুঝতে পেরেছ। নর্মালসি রেস্টোর্ড, এরপরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়, বুঝতে পেরেছো তো, পরিস্থিতি কি হয়ে যায়, স্বাভাবিক হয়ে যায়। তাহলে আমরা এটা হিন্টস থেকে বুঝতে পারলাম। তাহলে তোমরা বলো আমাকে, হিন্টস থেকে তোমরা কি কি বুঝতে পারলে, আগে এটুকুটা বলো, বলো কে একজন বলো, জোরে জোরে বলো। ট্রাকের সঙ্গে,
একজন শিশু, একজন মহিলা। একজন মহিলা ছিলেন। আর তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সুস্থ করার জন্য। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়, যেহেতু বেশি মানে আঘাত পায়নি কেউই, সেজন্য। তারপর তারপরে ট্রাফিক যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছিল। হ্যাঁ, তারপরে পুলিশ এই ব্যাপারে হস্তক্ষেপ করেন, হস্তক্ষেপ করেন এবং পরিস্থিতিটা নর্মাল হয়ে যায়, মানে স্বাভাবিক হয়ে যায়। এগুলো তো আমাদের হিন্টস। এবার এই হিন্টসগুলোকে মনে মনে ভেবে আমাদেরকে কি করতে হবে, তার উপরে একটা বাংলাতে মানে কি বলবো, যে একটা তোমার ধরো তৈরি করতে হবে, একটা বডি, তাই না, একটা তৈরি করতে হবে। আচ্ছা, তারপরে তখন আমরা সেই কি করব, এবার তার আমরা ইংরেজি অনুবাদ করে দেবো, তাই না। তাহলে দেখো, যদি আমরা এই মানে রিপোর্টটা যদি আমরা করি, রাইটিং যদি করি, তাহলে আমাদের এরকম টাইপের আসবে। বুঝতে তো ব্যাপারটা। তোমরা প্রয়োজনে এটাকে স্ক্রিনশট করে নিতে পারো, যে তোমরা লিখে নিতে পারো, পরবর্তীতে আছে এইসব ব্যাপারটা ডিটেলে। এইবার দেখো, তাহলে তোমাদেরকে দেখাই। তাহলে আমরা কি করব, বাংলাতে প্রথমে এর একটা বডি বানিয়ে নিয়েছি, ঠিক আছে, দেখো এরকম। আর এর তো একটা হেডিং দিতে হবে, তাই না। তো দেখো, এটার হেডিং কি দেওয়া যায়। হেডিং যেমন এখানে আমি দিয়েছি যে বাস মিসঅ্যাপ 5 ইনজিওর, এটা দিলেও চলবে। তোমরা যদি মনে করো তোমাদের মতো করে দেবে, দিতে পারো। দেখো, সব থেকে সহজ হয় কি, তুমি শুনছো না, শুনছো, তাহলে এর আমরা হেডিং কি দিতে পারি সবথেকে সহজ, এর সবথেকে সহজ হেডিং কি দেওয়া যায়। আমি তো তোমাদের কাছে দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম যে কিভাবে হেডিং আমরা নির্বাচন করব, বলিনি। তাহলে বলো, বাস অ্যাক্সিডেন্টও করা যায়। কিংবা দেখো, এখানে তো সহজ করে দেওয়া আছে যে রোড অ্যাক্সিডেন্ট, তো আমি রোড অ্যাক্সিডেন্ট দিয়ে দিলাম, তাও তো হয়ে যায়, তাই না। তাহলে হেডিং দেওয়াটা মোটেও কঠিন কাজ নয়। বিষয়টাকে ভালো করে দেখো, উপলব্ধি করো, তাহলেই দেখবে হেডিং হয়ে গেছে। তাহলে এখানে আমরা কি দিয়ে দিচ্ছি, যে রোড অ্যাক্সিডেন্ট, এটা দিলেও হবে, আমরা তাই দিলাম। তারপরে কি লিখবে, বাই আ স্টাফ রিপোর্টার, ঠিক আছে। চলো আমরা বাংলাতে কি লিখেছি একটু দেখে নিই। আমরা দেখো বাংলাতে লিখেছি যে কলকাতা, আমাদের তো জায়গার নাম দিতে হবে, জায়গার নাম যদি দেওয়া থাকে হিন্টসে, তবে তোমাকে সেটাই দিতে হবে, নাহলে তুমি তোমার নিজের মতো করে দিয়ে দাও, ঠিক আছে। তাহলে কলকাতা, সময় মানে আমাদের ডেট দিতে হয়, তাহলে আমি একটা ডেট দিয়ে দিয়েছি, দেখো 10 জানুয়ারি 2019 সালে লেখা আছে, আমি টাইপিংয়ে লিখেছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো করে নেবে, 2026 তোমরা এখানে বসিয়ে দেবে। গতকাল সকাল 10:30টার দিকে সিনথি মোড়ে একটি দুর্ঘটনা ঘটে। তাহলে এইটাকে আমি সহজ করে বিষয়টাকে নিজের মতো করে বানিয়ে নিয়েছি, একটা গল্প করার মতো তোমাদের সামনে। ধরো আমি একটা গল্প করতে বসলাম, এই জানো তো কী হয়েছিল, তোমরা খবর পেয়েছো গতকালকে খবর, তোমরা আমাকে জিজ্ঞেস করে কিসের খবর স্যার, তখন তোমাদেরকে আমি এরকমভাবে বলি না, ওই আরে খবরটা হচ্ছে ওই একটা অ্যাক্সিডেন্টের খবর, তোমরা শোনোনি, তখন তোমরা বলে হ্যাঁ স্যার শুনেছি, তবে না স্যার খবরটা ভালোভাবে জানেন, আপনি বলুন একটু। তারপরে মনে করো তোমাদেরকে আমি যেরকম নর্মাল গল্প করেছি সেরকম তোমাদেরকে বলছি, আরে গতকাল কী হয়েছে জানো তো, এই তোমার সকাল 10:30টার দিকে বা কোনো একটা সময় বললাম, যে অমুক সময়, হ্যাঁ, যে অমুক জায়গায়, এখানে একটা নাম তো দিতে হবে আমাকে, তাই দিয়েছি আমি যে সিনথি মোড়ে একটা দুর্ঘটনা ঘটে। জানো তো এই দুর্ঘটনাটা ঘটেছিল যখন না একটা বাস, বুঝলে, বা একটা এই জায়গা থেকে আসছিল, মানে ওই দিক থেকে আসছিল, স্পিড ছিল প্রচুর, জানো তো, এরকম হয়তো আমরা গল্প বলি, তা আমরা ওই রকমভাবেই এটাকে বানিয়ে নিই, ঠিক আছে। দেখো সেরকমভাবে করা আছে, যে যখন 78/1 রুটের একটা বাস কি হয়েছে, এসপ্ল্যানেডগামী একটা বাস হঠাৎ একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে, ঠিক আছে, এরকমভাবে তো বলা হয়। তারপরে কি হয়, তারপরে বলা হয় যে পুলিশের মতে ব্রেক বিকলই হলো এই দুর্ঘটনার প্রধান কারণ, মানে পুলিশ ইনভেস্টিগেট করেছেন ব্যাপারটাকে, তারপর তারা বলেছেন প্রাথমিকভাবে যে আরে অন্য কোনো কারণ নেই, মানে ট্রাকের কোনো দোষ ছিল না, ট্রাক চালকের কোনো দোষই ছিল না, আসলে ব্যাপারটা হচ্ছে যে বাস ড্রাইভারের, না বাস ড্রাইভারেরও দোষ ছিল না, দোষটা হচ্ছে ভাগ্যের। আসলে ব্যাপারটা হচ্ছে বাসটার না ব্রেক ফেল করে গিয়েছিল, ওই জন্য যিনি বাসের ড্রাইভার তিনি আর কন্ট্রোল করতে পারেননি, দিয়ে তিনি কি করেছেন,
ট্রাককে গিয়ে আঘাত করেছে, ব্যাপারটা মানে বাসটা আঘাত করেছে, ব্যাপারটা বুঝতে পেরেছি তো? এরকমভাবে বলবো। তারপর দেখো তারপর কি হয়, তারপর তো তোমরা আমাকে প্রশ্ন করতে স্যার তারপর কি হয়েছিল, তারপর ধরো তোমাদেরকে আমি এমনি নর্মালিভাবে যেরকম গল্প বলি, আরে এতে বিশেষ কিছু হয়নি, হ্যাঁ, আর যাতে না হয় সেটাই আমরা চাই। যে তবুও জানো তো 5 জন যাত্রী আহত হয়েছেন, যেহেতু যেহেতু এটা আমাদের হিন্টসে দেওয়া আছে, বেশি দেওয়া থাকলে তোমরা বেশি লিখবে, কম দেওয়া থাকলে তোমরা কম লিখবে। যদি বলা হয় যে কেউ মারা গেছেন সেটাও দিতে হবে, কিন্তু যখন আমি এটা নিজে বানিয়েছি তখন আমি আর অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার ব্যাপারটা আর দিলাম না, ঠিক আছে? কারণ পরিবার পরিজন তাদের প্রিয় মানুষজন বাড়িতে বসে আছে যে তারা কখন বাড়ি ফিরবে, বাড়ির লোকজন তাদের প্রিয় মানুষজন, সেই জন্য আমি মানে একজন মানুষের শুভাকাঙ্ক্ষী মানুষ হয়ে আমি আর মানে মৃত্যুর খবর আর তোমাকে দিতে পারলাম না, হ্যাঁ। সেই জন্য যখন আমি এটা নিজেই হিটস বানাচ্ছি তখন আমি এখানে কি করলাম যে একটু আহত তাদেরকে করলাম, তারা হসপিটাল যাবে, ডাক্তার মোটামুটিভাবে ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে দেবে, একটু ওই লাল ওষুধ বলো না তোমরা, না কী যেন বলো, ওগুলো একটু লাগিয়ে দেবে, বাস হয়ে যাবে, এই যে ব্যাপারটা, ঠিক আছে? ওই রকমভাবে আমি এটা করে দিয়েছি। ব্যাটা বুঝতে তো? তাই তোমরা আবার যেন মৃত্যুর খবর শুনতে চেও না, হ্যাঁ। তাহলে কি হয়েছে, যাদের মধ্যে একটা শিশু আর একজন মহিলা ছিলেন। যাত্রীদের মতে দুর্ঘটনাগ্রস্ত বাসটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। এবার কি হয়েছে বলতো, ওই বাসের যারা যাত্রী ছিলেন এবং আশেপাশে যারা লোক ছিলেন তারা তো নিশ্চয়ই তো বাসটাকে তো দেখবে, বাসটা তো আর মিস্টার ইন্ডিয়া না যে উড়ে চলে গেছে, মানে মানে কি বলবো যে অদৃশ্য হয়ে চলে গেছে, তা তো নয়, দেখতে তো পেয়েছে কেউ। তবে আশেপাশে লোকেদের রিপোর্ট এবং সেই যে বাসে যারা ছিল তাদের রিপোর্ট অনুযায়ী বাসটা না একটু দ্রুত গতিতেই চলছিল, বুঝতে পারলে? সিনথি মোড়ের কাছে, এটা সিনথি রয়ে গেছে, এখানে দেখবে যে আমরা ওই তোমার সিনথি মোড় দিয়েছি, তোমরা এই সিনথি মোড়টাকে এখানে ফলো করবে। সিনথি মোড়ের কাছে এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির পেছনে ধাক্কা মারে। স্থানীয় লোকজন ছুটে এসে আহতদের নিকটস্থ হসপিটালে নিয়ে যায়। এবার যখনই ধরো কি হলো, ওই আমাদের সেই এখানে লরি লিখলাম না কি গো, লরি, সে যাই হোক ট্রাক বা লরি যখন সেখানে ধাক্কা মারলো, তখনই কি হলো, আশেপাশের লোকজন এরা অত্যন্ত তোমার দ্রুততার সঙ্গে এবং মানবিকতার সঙ্গে ছুটে গেল সেই জায়গায়, এবং ছুটে গিয়ে কি হলো যে দেখলো যে কারা কারা আহত হয়েছেন বা কিছু আরও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা। এবার সেই আহত ব্যক্তিদেরকে তারা আর সময় নষ্ট না করে মানে পাশেই যে হসপিটাল ছিল সেই হসপিটালে তাদেরকে নিয়ে গেলেন দ্রুত চিকিৎসার জন্য, যেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল, তাই না? ব্যাপারটা এরকমই তো হয়, একটা ঘটনা তো এরকমভাবেই ঘটে যে একটা গাড়ির ব্রেক ফেল করলো, সে কোথাও গিয়ে ধাক্কা মারলো, তারপরে এবার যদি সেখানে আশেপাশে লোকজন থাকে তারা গিয়ে ছুটে গেল সেই জায়গাটাতে, এবার সেই জায়গাতে গিয়ে দেখলো যে কারোর কোনো অসুবিধা হয়েছে কিনা বা কিছু ক্ষতি হয়েছে কিনা, সেই মানুষগুলোকে নিয়ে তারা কী করবে, তারা সেইগুলোকে নিয়ে নিয়ে ডিজে বক্স বাজাবে নাকি আবার নাচ করবে, তা তো নয়, কী করবে, ডাক্তার কাছে নিয়ে যাবে, হসপিটাল নিয়ে যাবে, হসপিটাল নিয়ে যাওয়া হয়েছিল, ডাক্তার তাদেরকে চিকিৎসা করার পর দেখলেন যে না এটা তো মানে সেরকম কিছু হয়নি, তারপর তাদেরকে প্রাথমিক চিকিৎসা বা ছেড়ে দিলেন। বুঝতে পেরেছি তো সোনালি? সোনালি ক্লিয়ার? যান চলাচল ব্যাহত হয়েছিল, তাই না? ব্যাপারটা একটা অ্যাক্সিডেন্ট হলো, এরা ওই বাসটা তো ওখানে ছিলই, তারপরে ধরো লরি বা ট্রাকটাও সেখানে ছিল, তাহলে কি আশেপাশে যেগুলো আসছিল যানবাহনগুলো সেগুলো তো থমকে যাবে, ও তো পারাপার করতে পারবে না, তাই না? তাহলে যান চলাচল কী হয়েছিল, ব্যাহত হয়েছিল। এটা তো গল্পটা হয়, গল্পটা কি আমি যা বলছি তার কি বাইরে হয়, তা কিন্তু না, এটাই গল্প হয়। সেই জন্য তোমরা এখন রিপোর্টটা মানে লিখবে বা তোমরা এখন রিপোর্ট যদি তোমাদের পরীক্ষাতে আসে, আর এই ধরনের রিপোর্টই কিন্তু মাধ্যমিকে থাকে, বুঝতে তো ব্যাপারটা? তখন তোমরা মনে মনে কিন্তু এই গল্পগুলোই বানাবে, একটার পর একটা কী হয়, এটার পর এটা হয়, এটার পর এটা হয়, এটার পর এটা হয়, দেখো তার একটা ধারাবাহিকতা কিন্তু আছে। স্মিতা ক্লাসে মন দাও একদম। পুলিশ খুব তাড়াতাড়ি ঘটনাস্থলে পৌঁছেছিল এবং পরিস্থিতি সামলানোর চেষ্টাও করেছিল পুলিশ, ঠিক আছে? তার কারণটা হচ্ছে সেই যদি বাসটাকে এবং লরিটাকে যদি সরানো না হয় তাহলে তো যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে না, তাহলে তো গাড়িগুলো সব ওই দিকের গাড়ি এই দিকের গাড়ি সব তো থমকে যাবে, তাই না? তার ফলে অনেক মানুষের অনেক সমস্যা হবে, কোনো ধরনের পেশেন্ট থাকতে পারে, তাদেরকে দ্রুত হয়তো হসপিটালে পৌঁছতে হতে পারে, তাই না? তারপরে অনেকে অফিস যাত্রী মানুষ থাকতে পারেন যারা অফিসে যাবেন, এরকম থাকে। তারপরে অনেকে স্কুল কলেজ অমুক তুমুক জায়গায় বিভিন্ন কাজকামে মানুষ আটকে পড়ে গেছে, সেই জন্য পুলিশ এসে কী করলেন, সেই ব্যাপারটাকে দ্রুততার সঙ্গে নিয়ন্ত্রণ করলেন এবং 1 ঘন্টার মধ্যে, দেখো বেশিক্ষণ তারা সময় নেননি, কিন্তু 1 ঘন্টার মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরে এলো সেই সিচুয়েশনটা, সেই পরিস্থিতিটা। তাহলে গল্পটা নিশ্চয়ই বুঝতে পারা গেছে সবাই? তাহলে এখন যে ধরনেরই রিপোর্ট থাকুক না কেন আমাদের পরীক্ষাতে, তাহলে বিশেষ করে যদি আমাদের এই
দুর্ঘটনা কবলিত যদি কোনো রিপোর্ট থাকে আমরা এই রকমভাবেই একটা কিন্তু গল্প বানিয়ে নেব। ক্লিয়ার? তাহলে আমরা আজকের পর থেকে পরীক্ষাতে বা পরীক্ষার জন্য রোড অ্যাক্সিডেন্টের উপরে আর কোনো রিপোর্ট রাইটিং ভাববই না, এই একটাই রিপোর্ট রাইটিং ভাববো। এইবার যদি যানবাহনগুলো যদি আলাদা হয় সেই যানবাহনগুলোর নামগুলো আলাদা করে দাও, যদি সময় আলাদা হয় সময় পাল্টে দাও, স্থান আলাদা হলে স্থানটা পাল্টে দাও, লোকজনের ক্ষয়ক্ষতির ব্যাপারটা আলাদা হলে লোকজনের ক্ষয়ক্ষতির ব্যাপারটা পাল্টে দাও, আর কিচ্ছুটি পাল্টানো দরকার নেই। ক্লিয়ার? তাহলে আমরা একটা অ্যাক্সিডেন্টের মধ্য দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি রিপোর্ট রাইটিং করব অ্যাক্সিডেন্টের ব্যাপারটা বুঝতে পারা গেছে? ক্লিয়ার? তাহলে আমি পরের ধাপে যাই। চলো এবার পরের ধাপে এসে আমি কি করেছি না, তো আমি এই যে বাক্যগুলো নিলাম এই বাক্যগুলোনের সহজ করে অনুবাদ করে দেব, তাহলেই হয়ে গেল। ঠিক আছে, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, তোমাকে আবারও বললাম। তাহলে চলো দেখো এখানে কি করেছি আমি, এখানে আমি একটা প্রথম যে বাক্যটা সেই বাক্যটা এখানে নিয়ে নিলাম। দেখো প্রথম বাক্যতে কি ছিল, প্রথম বাক্যতে ছিল যে কলকাতা 10 জানুয়ারি 2019, ওখানে আমার টাইপিংয়ে ছিল, তোমরা 2026ও করে নেবে। গতকাল সকাল 10:30টার দিকে সিনথি মোড়ে একটি দুর্ঘটনা ঘটে, তাই তো? তাহলে কী হয়েছে দেখো, তাহলে আমি লিখলাম যে কলকাতা জানুয়ারি 10, হ্যাঁ 2019 বা 26 লিখবে। তাহলে গতকাল তো ঘটনাটা হয়েছিল, তাহলে গতকাল ইংরেজি কি? ইয়েস্টারডে। মন দিয়ে দেখছো না ক্লাসটা? দেখছো তো? তাহলে গতকাল ইংরেজি কি? ইয়েস্টারডে। এবার কি হলো, সকাল 10:30টার দিকে বলেছে, মানে এক্স্যাক্ট নয় দিকে, তার মানে কি প্রায় হতে পারে 10:30টার দিকে বা 10:45 বা 10:15 হতে পারে, মোটামুটি একটা ঘটনা। তাহলে ওই জন্য লিখেছি আমি কি অ্যারাউন্ড 10:30 AM। ঠিক আছে, তাহলে এই টার্মগুলো তোমাকে কিন্তু মনে রাখতে হবে। এই টার্মগুলো শুধুমাত্র রোড অ্যাক্সিডেন্টের রিপোর্টেই যে কাজে লাগবে এমনটা নয় কিন্তু, বুঝতে পারলে? এইগুলো কিন্তু বিভিন্ন রাইটিংয়ে কাজে লাগবে, সেই জন্য এই টার্মগুলো একটু দেখে নেবে। তাহলে ইয়েস্টারডে মানে কি গতকাল, অ্যাট অ্যারাউন্ড 10:30 AM মানে কি সকাল 10:30টার দিকে। কি হলো, কি হয়েছিল? অ্যাক্সিডেন্ট হয়েছিল। ও আচ্ছা, আমি ভাবছি যে কলেজের স্টুডেন্টরা প্রত্যেকেই মানে ফার্স্ট ক্লাস পেয়ে গেছিলো বলে সবাই নাচ করছিল মনে হয়, তা নয়। তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো। তাহলে এখানে অ্যাক্সিডেন্টের কথাটা লিখো, বসে কেন আছো, লিখো, লিখে ফেলো যে অ্যান অ্যাক্সিডেন্ট হলো, হয়েছিল তো নাকি? তাহলে হয় নাকি কি টুক প্লেস হয়েছিল, ক্লাস করছিল। তাহলে কোথায় কোথায় হয়েছিল এটা? সিনথি মোড়ে। তাহলে ওই জন্য আমরা কি লিখছি যে অ্যাট সিনথি মোড়। ছোট যদি জায়গা হয় তাহলে পরে আমরা সেখানে কি লিখি, তাহলে তাহলে আমরা তো সেখানে অ্যাট লিখি না, ওই জন্য আমরা কি লিখেছি এখানে অ্যাট সিনথি মোড়। হলো কি যখন যখন অ্যান এসপ্ল্যানেড বাউন্ড বাস মানে এসপ্ল্যানেড গামী বাস, ওটা আমাদের হিন্টসে দেওয়া ছিল। সো এটা যে কঠিন হচ্ছে এটা ভাববার কোনো বিষয় নেই। স্যার যদি হিন্টসে দেওয়া না থাকে এটা কিন্তু আমাদের কাছে কঠিন বলে মনে হচ্ছে, তাহলে দেবে না। হিন্টসে দেওয়া নেই, তুমিও নেই, হিন্টসে দেওয়া আছে, তুমিও আছো। ব্যাপারটা বুঝতে পেরেছো? সহজ করে নাও, নিজের মতো করে নাও, কারণ রাইটিংটা স্যাররা তোমাকে কিন্তু স্যাররা যা ভাববেন তোমার হাত দিয়ে কিন্তু সেটাকে ধরে ধরে লিখাবেন না। আরে বাবা তুমি যা ভাববে তুমি তাই লিখবে, স্যাররা যা ভাববেন সেটা কিন্তু তোমাদেরকে স্যার এসে তোমাকে এলেন ওই তোমাকে এটাই লিখতে হবে, আমি যা ভাবছি চলো তোমার হাতটা আমাকে দাও, যে কঠিন করে লিখাবেন না, তুমি যা ভাববে তুমি তাই লিখবে। অর্থাৎ তুমি এখানে ক্রিয়েটার, তুমি এখানে প্লেয়ার, তুমি এখানে অ্যাক্টার, তুমি সব। বুঝতে পেরেছো? কি কোন রুটের না, তো অফ রুট নাম্বার 78/1। বুঝতে পেরেছো? যদি কোনো রুট নাম্বার দেওয়া থাকে লিখবে, না দেওয়া থাকে না লিখবে। কি হয়েছিল টিনা, কি হয়েছিল বলো? হঠাৎ একটা ট্রাকের সঙ্গে ধাক্কা মারলো, তাহলে হঠাৎ নিয়ে কি সাডেনলি ধাক্কা মারা নিয়ে কী বললাম? কোলাইডেড হলো হেড ওয়ান উইথ আ ট্রাক। তার যে সামনের যে জায়গাটা মানে মাথাটা দেখ সেটা কী হলো, ট্রাকের পিছন দিকে গিয়ে ধাক্কা মারলো। ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে আমরা সহজ করে এখানে কি দেখলাম, ইয়েস্টারডে মানে গতকাল, কটার সময় বললাম বলো দেখি? তাহলে অ্যাট অ্যারাউন্ড 10:30 7টার সময়। কি হলো না, তো অ্যান অ্যাক্সিডেন্ট টুক প্লেস, কোথায় ঘটলো? অ্যাট সিনথি মোড়ে ঘটলো। কখন ঘটলো না, তো যখন এসপ্ল্যানেডগামী বাসটা, ওই জন্য অ্যান এসপ্ল্যানেডগামী
বাউন্ড বাস কী হচ্ছিল অফ রুট নাম্বার 78 কত 1 তো 1 তো 78/1 দিয়ে যে বাসটা আসছিল সে কী করলো সাডেনলি কোলাইডেড হেড কার সঙ্গে উইথ আ ট্রাকের সঙ্গে ধাক্কা মারলো। ক্লিয়ার? এইবার দেখো আমি কিন্তু তোমাদের এই বাক্যটার অনুবাদ করে থেমে যায়নি, তোমরা দেখো তোমাদের জন্য আমি কত খেটেছি জাস্ট দেখো, এবং এই নোটটা তৈরি করেছি কত কষ্ট করে, তার তোমরা কিন্তু মূল্য দিও, জাস্ট ভাবো তোমরা অবাক হয়ে যাবে। এবার দেখো সবাই, এবার দেখো বিষয়টা হচ্ছে দেখো এখানে দেখো ইয়েস্টারডে অ্যাট অ্যারাউন্ড, আমি প্রত্যেকটা যে এখানে পদগুলো রয়েছে সেই পদগুলোনের কোনটা কোন ধরনের পদ আমি তাদের কিন্তু উল্লেখ করে দিয়েছি, একদম একটাও কিন্তু আমি ছাড়িনি, যাতে তোমাদের রাইটিংয়ের উপরে দক্ষতাটা আরও বাড়ে, এমনকি তোমাদের পদগুলোনের উপরে যাতে তোমাদের মানে আরও একটু অভিজ্ঞতা হয়। বুঝতে পারলে ব্যাপারটা? তোমরা দেখো কিন্তু মন দিয়ে তুমি দেখো, খেটেছি তার মূল্য দাও। দেখো এখানে কি ছিল আমাদের ইয়েস্টারডে, এটা একটা অ্যাডভার্ব, কারণ এটা সময়কে নির্দেশ করছে, গতকাল। বুঝতে পেরেছো? তাহলে দেখো অ্যাট, এটা তোমরা জানি প্রেপোজিশন, অ্যারাউন্ড এটা আমাদের কি প্রেপোজিশন, এখানে অ্যাট অ্যারাউন্ড একসাথে প্রিপোজিশনাল ফ্রেজ হিসাবে কাজ করেছে। তোমরা আমাকে মোনালি আমাকে তুমি জিজ্ঞেস করেছিলে স্যার দুটো প্রিপোজিশন একসঙ্গে বসে কিনা, আসলে এখানে প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করার জন্য দুটো প্রিপোজিশনকে একসঙ্গে বসিয়েছি আমি। বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে এমনি যে নর্মাল নিয়ম দুটো প্রিপোজিশন পরপর বসালে একটু বাক্যটা গঠনগত দিক থেকে কেমন একটু হয়ে যায়, আসলে ব্যাপারটা হচ্ছে কখনো কখনো বসাতে হয় আমাদেরকে প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করার জন্য। বুঝতে পেরেছো ব্যাপারটা? ক্লিয়ার না ক্লিয়ার না? তাহলে আমাদের গ্রামারেরও অনেক আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু আমরা এই রাইটিংয়ের মধ্যেও করে নিতে পারছি। ঠিক আছে? ক্লাসটা ভালো লাগছে? মূল্য দিও কিন্তু ক্লাসটাকে। তাহলে কি হচ্ছে এখানে দেখো অ্যাট অ্যারাউন্ড এটা একসাথে মিশে কি হলো প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করে দিল। ক্লিয়ার? 10:30 এটা আমাদের কখনো নাউন হিসাবে কাজ করে যখন এমনি বোঝাবে নামটা, যখন আমাদের এখানে দেখো এটা আবার কখনো অ্যাডজেক্টিভ হিসাবেও কাজ করছে। এম এটা নাউন, কারণ এটা সময়ের একক, এমটা কি সময়ের একক। অ্যান এটা একটা আর্টিকেল, আমরা জানি আর্টিকেল আমাদের তিনটে, এ অ্যান আর দা। এ আর অ্যান কি ইনডেফিনাইট, আর দাটা কি ডেফিনাইট, এইটা আবার অ্যাডজেক্টিভেরও অংশ। অ্যাক্সিডেন্ট এটা একটা নাউন, বাক্যের প্রধান, সাবজেক্ট বা এখানে কর্তা। টুক অ্যাক্সিডেন্টটা কিন্তু এখানে কর্তা, সাবজেক্ট। বুঝতে পারছো তো? তাহলে কিন্তু সাবজেক্ট মানে শুধু যে ব্যক্তিকে বোঝাবে বা কোনো প্রাণীকে বোঝাবে এমনটা কিন্তু নয়। ক্লিয়ার? দেখো প্লেস এখানে নাউন, প্লেস তো নাউনই হয় রে ভাই, জায়গার নাম বোঝায় না, প্লেস তো নাউনই হয়। এখানে টুক প্লেস, দেখো এখানে যে টুক আর এখানে প্লেস, এখানে টুক প্লেস একসাথে একটা ফ্রেজাল ভার্ব তৈরি করেছে। কি তৈরি করেছে? ফ্রেজাল ভার্ব, তাই না? এখানে কাজ করেছে। একটা কি প্রেপোজিশন, আমরা জানি প্রত্যেকেই। এবার এখানে একটা জায়গার নাম পেয়েছি না আমরা প্রীতি, কি জায়গার নাম পেয়েছি? সিনথিমোর। তাহলে তোমরা দেখো এই যে সিনথিমোর, এটা কি প্রপার নাউন? কোনো একটা নির্দিষ্ট জায়গার যদি নাম বোঝানো হয় তাকে কি বলা হয়? প্রপার নাউন বলা হয়। কলকাতা, মুম্বাই, উমুক তুমুক, হ্যান ত্যান। ক্লিয়ার? হোয়েন এটা কি কনজাংশন, দুটো ক্লজ বা বাক্যাংশকে যুক্ত করেছে, আগের বাক্য পরের বাক্যকে যুক্ত করেছে, সেজন্য আমরা হোয়েনকে কনজাংশন বলি। অ্যান এটাও আর্টিকেল, এ অ্যান দা। তারপরে দেখো এসপ্ল্যানেড বাউন্ড এটা অ্যাডজেক্টিভ, বাসটি কোন দিকে যাচ্ছে তা বোঝাচ্ছে, কোন দিকে যাচ্ছে সেটা বোঝাচ্ছে। তাহলে আমাদের দিকের অবস্থাটাকে বোঝানো হচ্ছে, দিকের কন্ডিশনটাকে বোঝানো হচ্ছে। তাহলে যার দ্বারা কন্ডিশন বোঝানো হয় তাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ বলা হয়। তোমরা জানো বাস কি এটা নাউন, এখানে তো যে ক্লজগুলো ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে সেকেন্ড ক্লজের সাবজেক্ট। ঠিক আছে? অফ এটা কি প্রেপোজিশন। রুট 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 এটা নাউন, রুটটা নাউন, কারণ ওটা নাম বোঝানো হবে যে এই রুটের বাস ওই রুটের বাস। ক্লিয়ার? নাম্বার এটা নাউন, নাম্বার বোঝানো হচ্ছে, সংখ্যাটাকেই বোঝানো হচ্ছে। বুঝতে পারলে? এটা কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ না, বিশেষণ না। ক্লিয়ার? তোমাদেরকে যখন আমি ক্লাস 9 এগুলো করেছিলাম বিশেষ্য পদ বাংলাতে ডিটেলে করেছিলাম, তখন এইসব ক্লাসগুলো ছিল তো নাকি? তাহলে এবার দেখো 78/1 এটাকেও নাউন,
আর এটাকে আমরা কার্ডিনাল নাম্বারও বলবো। সাডেনলি, সাডেন মানে কি হঠাৎ, এটা কি অ্যাডভার্ব। তোমরা তো আবার অ্যাডভার্ব চেনার একটা খুব সহজ শর্টকাট টেকনিক বার করেই ফেলেছো, কি এলওয়াই যোগ থাকবে, তাই না? এই ব্যাপারটা তো সবসময় এলওয়াই যোগ থাকলেই অ্যাডভার্ব হবে, বা এলওয়াই যোগ না থাকলে অ্যাডভার্ব হবে না, এমনটা কিন্তু নয়। তাহলে সাডেনলি কীভাবে ধাক্কা লেগেছিল সেটা বোঝানো হচ্ছে এখানে। দেখো পাশে পাশে আমি তাদের কিভাবে কি হলো, কোনটা কি হলো তাও তথ্য দিয়ে দিয়েছি এখানে, বুঝতে পেরেছো? এবার দেখো কোলাইডেড, কোলাইডেডটা ভার্ব, কিন্তু কোলাইডেডটা কি ভার্ব, এটা হচ্ছে পাস্ট টেন্সে রয়েছে, এটা V2, কোলাইড থেকে কোলাইডেড এসছে। ক্লিয়ার? আচ্ছা, তোমরা কি মনোযোগ হারিয়ে ফেলছো নাকি? তাহলে তাহলে তোমাদের বডি ল্যাঙ্গুয়েজ কেন ওরকম লাগছে? যেন মনে হচ্ছে করাচ্ছেন তো করান, ক্লাস করছি তো করছি, এরকমটা কেন হচ্ছে? বডি ল্যাঙ্গুয়েজ থাকবে যেন একটা সতেজ ভাব, যে আমি ক্লাসটা করছি মন দিয়ে, এরকম একটা ভাব থাকবে। কই আমি তো এরকম ফিল করছি না, তাকাও এদিকে। হেড অন, এটা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভও হয়। এখানে কোলাইডেডকে মডিফাই করা হচ্ছে, বুঝতে পারলে? তাই এটি অ্যাডভার্ব। কেন এটি অ্যাডভার্ব তাও তোমাকে বলে দিলাম। কেন? কারণ এই যে কোলাইডেড, এই কোলাইডেড কোথায় ধাক্কা মেরেছিল? মুখে ধাক্কা মেরেছিল, মানে তার পিছন দিকে ধাক্কা মেরেছিল, তার মুখে আর ওর পিছন দিকে। সেই জন্য এটাকে আমরা কি করছি, এটাকে আমরা অ্যাডভার্ব বললাম, কারণ এখানে এই কোলাইডেডটাকে কি করেছে, তাকে মডিফাই করেছে। আর উইথটা কি প্রিপোজিশন। এরপর দেখো কি পাই আমরা, এ দ্য আর্টিকেল বা এ অ্যান্ড দি। তা ট্রাক, এটা নাউন, ট্রাক তো নাউনই হয়, তাই না? বাস, এইসবগুলো। ক্লিয়ার? বাস ভালো লাগছে? এবারে দেখো আমরা সেকেন্ড যে বাক্যটা সেটা নিয়েছি এখানে। পুলিশের মতে ব্রেক বিকলই হলো এই দুর্ঘটনার প্রধান কারণ। তাহলে কার মতে? পুলিশের মতে। তাহলে কারোর মতে কি দিতে হবে আমাদের এখানে? অ্যাকর্ডিং টু দ্য পুলিশ, অ্যাকর্ডিং টু দ্য পুলিশ। বুঝতে পেরেছো? সুজাতা, ভালো ক্লাস, ভালো মর্যাদা দাও। বুঝতে পেরেছো? খেটে খুঁটে বানিয়েছি, অন্যান্য স্যার খাটতেই চান না, তাদের কোনো প্রয়োজনই নেই। তুমি পড়তে এলে, ওনারা লিখে দিলেন, তুমি বাড়ি চলে গেলে, ব্যাস এটুকুটাই হয়ে গেল, আর কোনো কিছুই নেই। তাই ভালো ক্লাস পাচ্ছ, ভালো মর্যাদা দাও। অ্যাকর্ডিং টু দ্য পুলিশ মানে কি? পুলিশের মতে। বুঝতে পারলে? তাহলে তোমার মতে, তাহলে তোমার মতে, তাহলে অ্যাকর্ডিং টু মি। অন্য কারোর মতে, তাহলে এরকমভাবে অ্যাকর্ডিং টু বসাবে, তারপরে যার মতে তার লিখবে। ক্লিয়ার? টিচারের মতে অ্যাকর্ডিং টু দ্য টিচার, ছাত্রটির মতে অ্যাকর্ডিং টু দ্য স্টুডেন্ট। ক্লিয়ার? ব্রেক বিকলই হলো দুর্ঘটনার প্রধান কারণ। তাহলে ব্রেক ফেলিওর, এটা কি এখানে সাবজেক্ট তো ছিল প্রধান কারণ, তাহলে ওয়াজ, ভার্বের সেকেন্ড ফর্ম পাস্ট টেন্স, তাহলে কী হবে? ওয়াজ, সেজন্য ওয়াজ নিয়ে এসেছি, প্রধান কারণ। তাহলে ওয়াজ দ্য মেন কজ, দ্য মেন মানে কি? প্রধান, আর কজ মানে কি? কারণ। কোনটার কারণ? এই ব্যাপারটার, এই ব্যাপারটার তো এই নিয়ে কি অফ দিস অ্যাক্সিডেন্ট। ক্লিয়ার? তাহলে এখানে আমরা কি লিখবো? অ্যাকর্ডিং টু দ্য পুলিশ ব্রেক ফেলিয়ার ওয়াজ দ্য মেন কজ অফ দিস অ্যাক্সিডেন্ট। কি বললাম বলো টিনা, জোরে জোরে বলো, কি বললাম বলো? অ্যাকর্ডিং টু দ্য পুলিশ ব্রেক ফেলিয়ার ওয়াজ দ্য মেন কজ, ওয়াজ দ্য মেন কজ, কিসের মেন কজ? হ্যাঁ, তাহলে অফ দিস অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, এখানে আমরা স্পেশাল নোটে যে সমস্ত পদগুলো ব্যবহার করলাম তাদের সম্বন্ধে আমরা একটু তথ্য নিয়ে নেব। দেখো সবাই, অ্যাকর্ডিং এসছে তো এখানে, অ্যাকর্ডিং টু, সেখানে অ্যাকর্ডিং টু এসছে। এটা কি? এটা একটা প্রেপোজিশন। কি এটা? প্রেপোজিশন। ক্লিয়ার? এটি সাধারণত টু এর সাথে যুক্ত হয়ে অ্যাকর্ডিং টু নামক একটি কমপ্লেক্স অথবা কম্পাউন্ড প্রেপোজিশন তৈরি করে। ক্লিয়ার? এই ব্যাকরণের ক্লাসগুলো কিন্তু মন দিয়ে, মানে একসঙ্গে হয়ে যাচ্ছে, কিন্তু মন দাও। ক্লিয়ার তো? যার অর্থ কি? অনুসারে বা মতো। আর টু, এটা তো প্রেপোজিশন, তাহলে অ্যাকর্ডিং আর টু এই দুটো মিলে কি হলো? এটা কমপ্লেক্স অথবা কম্পাউন্ড প্রেপোজিশন তৈরি করছে। ক্লিয়ার? এবার দাটা হচ্ছে একটা আর্টিকেল, তোমরা জানো এটা। ব্যাকরণগতভাবে এটিকে ডেফিনাইট বা ডিটারমিনার বা অ্যাডজেক্টিভও বলা হয়। তাহলে এতগুলো তথ্য তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু। ঠিক আছে, তাহলে দা হচ্ছে আর্টিকেল, একে আমরা ডেফিনাইট
বা ডিটারমিনার বা অ্যাডজেক্টিভও বলবো। আচ্ছা, পুলিশটা কি? নাউন, এটা কালেকটিভ নাউন, কারণ এখানে পুলিশ মানে একটা পুলিশ না, এটা কালেকটিভ নাউন। ক্লিয়ার সবাই? তারপরে দেখো ব্রেক, এটা নাউন, এখানে এটি ফেলিওর নাউনটিকে মডিফাই করছে, তাই এটিকে নাউন অ্যাডজেক্টিভও বলবো। বুঝতে পারা গেল? তারপর দেখো ফেলিওর, এটা কি? এটা নাউন, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার? তারপর দেখো ওয়াজ, এটা তো ভার্ব, এটি প্রিন্সিপাল ভার্ব বা মূল ক্রিয়া হিসাবে বসেছে, যা বাক্যে বি ভার্বের পাস্ট রূপ। তো বি ভার্বের কি পাস্ট রূপ না ওয়াজটা? বি ভার্বের পাস্ট রূপ না ওয়াজ, আর কি ওয়্যার, ওয়াজ আর ওয়্যার বি ভার্বের পাস্ট রূপ। দা, দা হচ্ছে একটা আর্টিকেল, যেটা আমরা ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ হিসেবে ধরতে পারি, আমরা এখানে তো আলোচনা করলাম একবার তাকে। আর মেন, এটা অ্যাডজেক্টিভ, যা কজ নাউনটির অবস্থা বা গুরুত্বকে বোঝাচ্ছে। এবার দেখো অফ, এটা কি? প্রেপোজিশন। দিস, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, কারণ এটি অ্যাক্সিডেন্ট নাউনের আগে সেটিকে নির্দিষ্ট করছে। বুঝতে পারলে? এই অ্যাক্সিডেন্টটা এটাকে নির্দিষ্ট করা হলো, সেই জন্য এটাকে আমরা বলছি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এটি অ্যাক্সিডেন্ট যে নাউন, সেই নাউনটা আগে বসে সেটিকে নির্দিষ্ট করছে। আর অ্যাক্সিডেন্ট তো নাউন, দুর্ঘটনা একটা ঘটনারই নাম। নাউনটা হচ্ছে নাউন মানে নাম, অ্যাক্সিডেন্ট একটা দুর্ঘটনারই নাম, সেই জন্য অ্যাক্সিডেন্ট এর নাউন। ক্লিয়ার? বলো এই পার্টস অফ স্পিচ বা এই যেগুলো বললাম সেগুলো সব বুঝতে পারছো তো? বাড়িতে গেলে কিন্তু মন দিয়ে দেখবে, ভিডিওটাকে একবার নয় বেশ কয়েকবার প্লে করবে। বেশ কয়েকবার প্লে করলে কী হবে? আমার ভিউজও বাড়বে, আমার ওয়াচ টাইমও বাড়বে, সে তো হবেই। সে সঙ্গে সঙ্গে আলোচনা, তুমি শুধু আমার মানে নেগেটিভ দিকটাকে খুঁজে খুঁজে বের করো, আর তোমার লাভ হবে না। এই যে ব্যাকরণগত এগুলো যে এগুলো করলাম, এগুলো তুমি জানতে পারবে না, ওই জন্যই বললাম। হ্যাঁ, আমারও লাভ তোমাদের লাভ, সেই হিসাবে দেখবে এটা। এবার দেখো কি হলো মোনালি, কি হয়েছে গো? 5 জন যাত্রী আহত হয়েছেন। কই স্যার? তাহলে কি হয়েছে? 5 জন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে একটি শিশু ছিল আর একজন মহিলাও ছিল। তাহলে আমরা এটার অনুবাদ করি এটার। তাহলে 5 জন যাত্রী আহত হয়েছে, ইংরেজি দেখো 5 প্যাসেঞ্জার্স। 5 প্যাসেঞ্জার্স, এটা তো তোমরা পারবে। আচ্ছা, এখানে কে কে ছিলেন? একটি শিশু আর একজন মহিলা। তাহলে ইনক্লুডিং মানে সহ, ইনক্লুডিং মানে সহ, ভুলবে না। ইনক্লুডিং মানে সহ, মানে উমুকের সহ, উমুকের সহ, এরকম। তাহলে ইনক্লুডিং মানে সহ। তাহলে 5 প্যাসেঞ্জার্স ইনক্লুডিং কে কে আছে? সহতে কে কে আছে? আর চাইল্ড, একটা শিশু আছে, আর কে আছে? অ্যান্ড আ ওম্যান। তাহলে বলো তো ইংরেজি কঠিন? ওই এই কঠিন? তাহলে আমাদেরকে এইগুলো বুঝে নিতে হবে, তাহলে খুবই সহজ। তাহলে দেখো 5 প্যাসেঞ্জার্স ইনক্লুডিং আ চাইল্ড অ্যান্ড আ ওম্যান, এরা কি হলো? এরা কি হলো? আহত হয়েছিল। আচ্ছা, আমি ভাবছি মনে হয় তো ডিএ বাজছিল। তাহলে ওয়্যার, এটা আমাদের ভার্ব। ওয়্যারটা কি? ভার্ব। এটা পাস্ট টেন্স, বি ভার্বের সেকেন্ড ফর্ম ওয়্যার। ওয়্যার কেন? কারণ 5 প্যাসেঞ্জার্স, একটা শিশু আর একটা মহিলা, এই সবকে বোঝানো হচ্ছে, তাই তো এখানে বহু বচনের রূপটা বসবে, সেই জন্য ওয়্যার। না হলে তো আমরা সিঙ্গুলারের রূপটা বসাতাম ওয়াজ। ক্লিয়ার? কি হলেন তারা? ইনজিওর্ড হলেন। সো আমরা বাক্যটা কি লিখছি দেখো এবার। 5 প্যাসেঞ্জার্স। স্মিতা, প্রয়োজন নেই ক্লাস করার তোমাকে, তুমি চলে যাও বাড়ি। তোমাদেরকে ক্লাস করাচ্ছি, আমি অ্যাক্টিভ থাকতে পারছি আর তুমি থাকবে না। তাহলে 5 প্যাসেঞ্জার্স ইনক্লুডিং আ চাইল্ড অ্যান্ড আ ওম্যান ওয়্যার ইনজিওর্ড। ক্লিয়ার বাক্যটা? তারপরে দেখো এবার আমরা স্পেশাল নোটে দেখে নিই এই বিষয়গুলো। স্পেশাল নোটগুলো কি ভালো লাগছে আদৌ? যদি ভালো লাগে আমি পরদিনকে বানাবো, না হলে আমি কিন্তু বানাবো না। বুঝতে পারলে? তোমাদের গ্রামারের দিকটাকে আরও সুন্দর, আরও সুন্দর, আরও সুন্দর করার জন্য কিন্তু আমি এগুলো করেছি, খেটে খেটে করেছি। 5টা কি অ্যাডজেক্টিভ, বুঝতে পারলে? কারণ কতজন লোক ছিল সেই সংখ্যাটাকে নির্দেশ করছে। বুঝতে পারলে? 5 এটা কিন্তু একটা নাম্বার হিসাবে বসেনি, এটা বসেছে কতজন লোক ছিল সেই সংখ্যাটা নির্দেশ করতে, সেই জন্য এটা কি? অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? প্যাসেঞ্জার্স কি? নাউন। ইনক্লুডিংটা কি? প্রেপোজিশন। আ তো আর্টিকেল, এটা কখনো অ্যাডজেক্টিভেরও কাজ করে।
চাইল্ড তো নাউন, অ্যান্ড তো কনজাংশন তোমরা জানো, আ কি আর্টিকেল, ওম্যান এটা নাউন মহিলা। তারপর দেখো ওয়্যার এটা অক্সিলারি ভার্ব, বুঝতে পেরেছো? ইনজিওর্ড ভার্ব এটা হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভও হয়। একে দেখো পার্টিসিপল অ্যাডজেক্টিভ বা পাস্ট পার্টিসিপলও বলা হয়। এখানে ওয়্যার ইনজিওর্ড মিলে প্যাসিভ ভয়েসের মূল ক্রিয়াপদটা গঠিত হয়েছে। কি কারণে কি হয়েছে না হয়েছে সবাই ডিটেল দিয়েছি নোটসে, বুঝতে পারলে? তাহলে কি হয়েছে এখানে ওয়্যার ইনজিওর্ড, এই যে ওয়্যার আর এই যে ইনজিওর্ড, ঠিক আছে, এই দুটো কি হয়েছে মিলে প্যাসিভ ভয়েসের মূল ক্রিয়াপদ গঠিত হয়েছে। তবে আলাদাভাবে চিন্তা করলে এটি মূলত একটা পাস্ট পার্টিসিপল যা এখানে আহত হওয়ার অবস্থাকে নির্দেশ করেছে। অ্যাডজেক্টিভ হিসাবেও একে কিন্তু গণ্য করা হয়। ক্লিয়ার সবার? তারপরে দেখো মোনালিসা, দেখো কি হচ্ছে পরের ঘটনা। যাত্রীদের মতে দুর্ঘটনাগ্রস্ত বাসটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল, তাই তো? তাহলে কাদের মতে? যাত্রীদের মতে। আমি একটু ওই কি বললাম, মতে নেই কি অ্যাকর্ডিং টু, তাই দেখো এবার অ্যাকর্ডিং টু কাদের? যাত্রীদের। তাহলে প্যাসেঞ্জার্স, পুলিশের মতে হলে অ্যাকর্ডিং টু দ্য পুলিশ, তাহলে যাত্রীদের মতে হলে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেঞ্জার্স। ইজ ইট ক্লিয়ার? এবার কি হলো যে দুর্ঘটনাগ্রস্ত বাসটি, এই দুর্ঘটনাগ্রস্ত বাসটি নিয়ে হচ্ছে দ্য ইল ফেটেড বাস, দ্য ইল ফেটেড বাস। যদি বলা হয় যে দুর্ঘটনাগ্রস্ত মানুষটি, তাহলে দ্য ইল ফেটেড ম্যান, বুঝতে পেরেছ? তাহলে যদি বলা হয় যে দুর্ঘটনাগ্রস্ত প্রাণীটি, তাহলে দ্য ইল ফেটেড অ্যানিম্যাল, এরকম লিখবে তুমি, বুঝতে পারবে ব্যাপারটা? মানে পশুটি এরকম টাইপের, বা ক্রিয়েচার লিখতে পারো, দ্য ইল ফেটেড ক্রিয়েচার, প্রাণীটি। দ্য ইল ফেটেড বাস কী করছিল? দ্রুতগতিতে চলছিল। কি করছিল? দ্রুতগতিতে চলছিল। তাহলে চলছিল এটা কি টেন্স? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। চলা শুরু করেছিল, চলেই যাচ্ছিল, ভঁ 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 করে চলেই যাচ্ছিল। তাহলে কাজটা হচ্ছিল না? হচ্ছিল না। তাহলে কোনো কাজ অতীতে শুরু হয়ে যদি এখনও চলে, কতক্ষণ চলবে যদি জানা না যায়, যদি তার কাজ এখনও শেষ হয়নি এরকম বোঝায়, তাহলে সেটা হয়ে যায় কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্ট, তারপরে ওয়াজ আর ওয়ারের মধ্যে একটা ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তার নিয়ম। তাহলে আমরা এখানে দেখো দ্য ইল ফেটেড বাস, এটা হচ্ছে সাবজেক্ট। সবাই বুঝতে পেরেছো? দ্য ইল ফেটেড বাসটা কি? সাবজেক্ট। ক্লিয়ার? ওয়াজ বসলো নিয়ম অনুযায়ী, ওয়াজ আর ওয়ারের মধ্যে একটা বসবে, তারপরে কি? ভার্বের সঙ্গে আইএনজি যোগ, সেজন্য মুভিং। ক্লিয়ার? তাহলে কিসে চলছিল? দ্রুত গতিতে। এই হচ্ছে অ্যাট আ গ্রেট স্পিড, অ্যাট আ গ্রেট স্পিড। শুধুমাত্র এই রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে যে এইটুকুটা কাজে লাগবে তা নয়, এই বাক্যাংশটা কিন্তু বিভিন্ন রাইটিংয়ের ক্ষেত্রে কাজে লাগবে। সেই জন্য এই রকম এইগুলোকে মনে রেখে দিতে হবে। তাহলে অ্যাট আ গ্রেট স্পিড। ইজ ইট ক্লিয়ার? এবার আমরা স্পেশাল নোটে চলো দেখে নিই। অ্যাকর্ডিং টু আমরা আগে একবার আলোচনা করেছি, এটাকে কি বলেছিলাম তখন? প্রেপোজিশন বলেছিলাম, মনে পড়ছে? কি বলেছিলাম? প্রেপোজিশন। এটা একটি কম্পাউন্ড বা ফ্রেজ প্রিপোজিশন যা অনুসারে বা মতে বইতে একসাথে ব্যবহৃত হয়। আর প্যাসেঞ্জার্সটা কি? নাউন। এটা প্লুরাল কমন নাউন, বুঝতে পেরেছো? এই রূপটাও আমি লিখে দিয়েছি পাশে। দা এটা আর্টিকেল, এটা ডেফিনেট আর্টিকেল যা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের অন্তর্ভুক্ত, এর মধ্যে পড়ে, এর আওতায় পড়ে। ইল ফেটেড এটা একটা অ্যাডজেক্টিভ, এটি ভাগ্যের অবস্থাকে নির্দেশ করছে। তাহলে কোনো কিছুর কন্ডিশন বোঝাতে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। সো ইল ফেটেড। বাসটা কি? নাউন, এটা সিঙ্গুলার কমন নাউন। নির্দিষ্ট করে বলা হয়েছে কি? প্রপার বলা হয়েছে কি? তাহলে কমন বাস, তো বাস। ওয়াজ এটা ভার্ব, অক্সিলারি ভার্ব, এর আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে গঠনের জন্য এটাকে নিয়ে এসেছি, বুঝতে পেরেছো? তাহলে দেখো মুভিং এটাও ভার্ব, এটা প্রিন্সিপাল মূল ভার্ব। একটা কি? প্রেপোজিশন, এটা গতি বা এ বোঝাচ্ছে। এটা কি? আর্টিকেল, এটা ডেফিনেট আর্টিকেল। গ্রেট এটা অ্যাডজেক্টিভ, মানে স্পিড কতটা ছিল, স্পিড কতটা ছিল, গতিটা তার কতটা ছিল সেটা বোঝানো হচ্ছে, সেজন্য এটা অ্যাডজেক্টিভ। আর স্পিডটা কি? নাউন। ক্লিয়ার? তাহলে স্পিডটা নাউন, এই স্পিডটা কতটা ছিল, তাহলে নাউনকে কোয়ালিফাই করে তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। প্রোনাউনকে কোয়ালিফাই করে ভার্ব মানে কোয়ালিফাই করলে সেটা হয়ে যাবে আমাদের নাউন বা প্রোনাউনের অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? চলো পরের বাক্যে চলো, কি আছে?
সিনথি মোড়ের কাছে এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির পেছনে ধাক্কা মারে। তাহলে কোথায়? সিনথি মোড়ের কাছে। তাহলে কাছে ইংরেজি কি? নিয়ার। তাহলে নিয়ার সিনথি মোড়। এত সহজ করে দিয়েছি ইংরেজিটা, ঠিক আছে? তাহলে সিনথি মোড়ের কাছে, নিয়ার সিনথি মোড়। বুঝতে পেরেছো? ধ্যারধেরা মুরালি পুকুরের কাছে, তাহলে নিয়ার ধ্যারধেরা মুরালি পুকুর। ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে এরকম ব্যাপারগুলো কি হয়েছে? এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির পেছনে ধাক্কা মারে। ক্লিয়ার? তাহলে তাহলে কি করলো? দ্য ড্রাইভার লস্ট কন্ট্রোল। দ্য ড্রাইভার কি করলো? নিয়ন্ত্রণ হারালো। তাহলে লস্ট কি? কন্ট্রোল। অ্যান্ড কি করলো? ক্র্যাশড ইনটু আ ট্রাক। তাহলে নিয়ার সিনথি মোড়, দ্য ড্রাইভার লস্ট কন্ট্রোল অ্যান্ড ক্র্যাশড ইনটু আ ট্রাক। ক্লিয়ার? স্পেশাল নোটে দেখো, নিয়ার এটা কি? একটা প্রেপোজিশন, ঠিক তো? এটা একটা প্রেপোজিশন। এটি সিনথি মোড় স্থানটির অবস্থান বা সংযোগ হয়েছে। সিনথি মোড় এটা হচ্ছে প্রপার নাউন, নির্দিষ্ট করে জায়গার নাম বলছে। দা এটা একটা আর্টিকেল। ড্রাইভার এটা কি? নাউন, এটা কমন নাউন। লস্ট এটা একটা ভার্ব, তাই না? LOSE লস, মূল ক্রিয়াটা হচ্ছে LOSE লস, এটা ভার্বের ফার্স্ট ফর্ম। সেকেন্ড ফর্মটা কি? লস্ট। এই যে আমাদের LOST লস্ট। দেখো তোমাদের আমি ব্র্যাকেটে তাও লিখে দিয়েছি, যাতে পৃথিবীর মধ্যে মদনী থেকে মদনীরাও বুঝতে পারে। বুঝতে ব্যাপারটা? তাহলে LOSE লস এর পাস্ট টেন্স এখানে মূল ক্রিয়া হিসাবে বসেছে। কন্ট্রোলটা কি? নাউন, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এর মানে কি? নিয়ন্ত্রণ। এখানে লস্ট ভার্বের অবজেক্ট হিসাবে বসেছে এটা। বুঝতে পেরেছো? কি হারিয়েছে? কন্ট্রোল হারিয়েছে। তাহলে ওই জন্য এটা আমাদের এখানে অবজেক্ট হিসাবে বসেছে, সেটাও তোমাদের লিখে দিয়েছি। অ্যান্ড এটা কনজাংশন, ক্র্যাশড এটা ভার্ব, পাস্ট টেন্স, ভার্বের সেকেন্ড ফর্ম এসছে এটা। ইনটু প্রেপোজিশন, গতির সাথে কোনো কিছুর ভেতরে গিয়ে ধাক্কা লাগাতে ব্যবহৃত হয়। গতির সঙ্গে যদি কোনো কিছুর মধ্যে এ বুঝায়, তাহলে সেখানে আমরা কি লিখবো? ইনটু লিখবো। বুঝতে পেরেছো? এ এটা কি? আর্টিকেল, ডেফিনাইট আর্টিকেল। এটিও ডিটারমাইন, ডিটারমিনার বা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। আর ট্রাক এটা তো অবভিয়াসলি নাউন, এটাও কমন নাউন। বাসটা কমন নাউন বললাম না একটু আগে? তাহলে ট্রাকটাও কি হবে? কমন নাউনই হবে। আমি পরের দিনকে তোমাদের যখন এই রিপোর্টটা যখন আমি নেব, মানে তোমাদের কাজটা পড়াটা, তখন কিন্তু আমি তোমাদেরকে যে কোনো এরকমভাবে এগুলো দিয়ে দেবো, দিয়ে বলবো এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ বা এটা অমুক বা তুমুক। যদি না বলতে পেরেছো না, তো তোমরা দেখবে কিন্তু এক একজন। দেবের বাবুগিরি বের করব। বুঝতে পেরেছো দেব? দেখো রেগে মেগে তাকাচ্ছ নাকি তুমি আমার দিকে? দেখো, স্থানীয় লোকজন ছুটে এসে আহতদের নিকটস্থ হসপিটালে নিয়ে গেল। ভালো, লোকজন খুব ভালো, ভালো মনে মানুষ, তাদেরকে নন্দদার 5টা চা খাইয়ে দিতে হবে। দেখো, তাহলে স্থানীয় লোকজনই নেই বলো, লোকাল পিপল। লোকাল পিপল স্থানীয় লোকজন, কি বললাম? লোকাল পিপল স্থানীয় লোকজন ছুটে এসে আহতদের নিকটস্থ হসপিটালে নিয়ে গেল। তাহলে ছুটে আসেনি কি? রাস্ট। ক্লিয়ার? কি করলো? তাদেরকে অ্যান্ড টুক দ্য ইনজিওর্ড, মানে তাদেরকে নিল টু দ্য নিয়ারেস্ট হসপিটাল, তাদেরকে নিকটস্থ হসপিটালে নিয়ে যাওয়া হলো। তাহলে কি হলো দেখো এবার, লোকাল পিপল। লোকাল মানে কি? লোকাল মানে তো স্থানীয়। লোকালটা কি? একটা অ্যাডজেক্টিভ। কি এটা? এখানে পিপল কেমন বা কোথাকার সেটা বোঝানো হচ্ছে। স্থানীয় লোকজন কি দূর থেকে এসেছিল সেটা বোঝানো হচ্ছে। তাহলে লোকজনটা কেমন, তাদের কন্ডিশন বোঝানো হচ্ছে। সো এটা অ্যাডজেক্টিভ, যার যে যে পদের দ্বারা কন্ডিশন বোঝানো হবে তাকে কি বলা হবে? অ্যাডজেক্টিভ। সেটা অ্যাডজেক্টিভ। সিপাই বুঝতে পারছো তো? তারপর দেখো, পিপল কি? এটা নাউন, বিশেষ্য, এটি সাধারণ নাম, তাই না? আমি তো সিবাই বা দেব বা অবিনাশ এরকম তো কিছু বলিনি, শুধু বলেছি পিপল, মানে এর মধ্যে পৃথিবীর সব লোকজন ভরা আছে। সো এটা হচ্ছে কি? আমাদের সাধারণ নাম। রাস্ট এটা ভার্ব, এটা তোমরা জানো প্রত্যেকে না? এটা একটা কাজ, দ্রুত ছুটে আসা অর্থে ব্যবহৃত হয়েছে, তাই পাশেটা আমি আবার লিখে দিয়েছি। অ্যান্ড এটা কি? কনজাংশন, এটা সংযোজক অব্যয়। এটি রাস্ট এবং টুক এই দুটো অংশকে যুক্ত করেছে, তাই না? এটি কি করেছে সোনালি? এটি রাস্ট এবং সরি 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 সরি
এটি রাস্ট এবং টুক এই দুটো অংশকে যুক্ত করেছে। এই যে এখানে তোমরা পেয়েছো রাস্ট, আর এখানে কি পেয়েছো পাবে টুক, এই দুটো অংশকে যুক্ত করেছে কে? এ অ্যান্ড। আর টুক এটা একটা ভার্ব, এটিও একটি কাজ নিয়ে যাওয়া বোঝাচ্ছে, এবং এটি টেক এর পাস্ট টেন্স, এটাও লিখে দিয়েছি। টেক এই টেক, এটা পাস্ট টেন্স হচ্ছে টুক, সেটাও আমি লিখে দিয়েছি। দা এটা আর্টিকেল, গ্রামারের আধুনিক নিয়মে একে ডিটারমিনার বলা হয়, যা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। ক্লিয়ার? ইনজিওর্ড এটা নাউন, সাধারণত ইনজিওর্ড একটি অ্যাডজেক্টিভ, কিন্তু যখন এর আগে দা বসবে, দা 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 দা, দাদা নয় দা, একটা দা, তখন এটা হয়ে যাবে দা ইনজিওর্ড, তখন এটি একটি পুরো শ্রেণী বা আহত ব্যক্তিকে বোঝাবে, একে প্লুরাল নাউন হিসাবে তখন গণ্য করা হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে স্মিতা কি বললাম তোমাকে? তোমাকে বললাম যে ইনজিওর্ডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তুমি ভালো আছো? না স্যার আমি না আহত। তখন তোমার কন্ডিশন বোঝাচ্ছে তুমি কি, তখন এটা অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছো তো? কিন্তু এর আগে যখন একটা ডিটারমিনার দা বসে যাচ্ছে, যখন এর আগে কি একটা বললাম আমি, ডিটারমিনার দা বসে যাচ্ছে, তখন এটা কিন্তু হয়ে যাবে নাউন। ক্লিয়ার? তখন এটা কি হয়ে গেল? নাউন। এটা এমনিতে অ্যাডজেক্টিভ, এর আগে যদি একটা ডিটারমিনার দা বসে যায়, তখন এটা সেটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে আমাদের। বুঝতে পারছো? টু এটা কি? প্রেপোজিশন, তোমরা জানো অ্যাট, ইন, টু এসব হলো কি হচ্ছে? প্রেপোজিশন। এটি হাসপাতালের দিকেও মানে অভিমুখটা বোঝাচ্ছে। যেমন বেড়ালটি ইঁদুরের দিকে ছুটে গেল, দিকে অভিমুখ প্রকাশ পাচ্ছে, ঠিক সেরকম। বলো। হ্যাঁ জল খেয়ে নাও, পড়াচ্ছি আমি, তেজটা তোমাকে পাবে। দেখো দা এটা আর্টিকেল, ডিটারমিনার হিসেবে কাজ করে। নিয়ারেস্ট এটা কি? অ্যাডজেক্টিভ, এটি হসপিটালের অবস্থা তার দূরত্বটাকে বোঝাচ্ছে। কি বলা হলো? কাছের হসপিটাল বলা হলো না? তাহলে এই হসপিটালটা কতটা দূরে সেটা বোঝাচ্ছি, এই জন্য এটা কি হলো? এই জন্য এটা হলো আমাদের অ্যাডজেক্টিভ। কি হলো? এটা আমাদের অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তোমাদেরকে আমি একটা কথা বলেছি ভাই, একটু মন দিয়ে শোনো। দেখো যখন তোমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যাবে না, আর এমনিতে তো তোমরা ছোট থেকেই তো আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশন তোমরা করেই আসছো, আর পার্টস অফ স্পিচ করে আসছো না? তাহলে দেখো একাধারে আমার এই রিপোর্ট রাইটিং এই ক্লাসটাও কিন্তু একটা মাস্টার ক্লাস হয়ে যাচ্ছে আমাদের আর্টিকেলস, প্রেপোজিশনস এবং আমাদের ওই পার্টস অফ স্পিচের হয়ে যাচ্ছে নাকি বলো? কারণ আমি তো এখানে শুধুমাত্র লিখে রেখে দিইনি, তোমাদেরকে এই সঙ্গে তার কেন এটা হলো সেটাও লিখে দিয়েছি। তাহলে এইগুলোই তো ওগুলো নিয়ে আলোচনা বিষয়। আর যখন তোমার তো মাধ্যমিকে থাকছে এখান থেকে প্রেপোজিশন সময় 3 নাম্বার থাকে, আর্টিকেলস থাকে আমাদের আবার 3 নাম্বারের, তাহলে 3 3 6 নাম্বার তো মাধ্যমিকে থাকছে। সো এই ক্লাসটা তো মন দিয়ে করতেই হবে। মানে এক ঢিলে লোকে মানে এক ঢিলে 2 পাখি মারে, এখানে এক ঢিলে 2 পাখি নয়, এক ঢিলে 2 3 4 5 অনেক পাখি মেরে দিচ্ছি, 1 লাখ পাখি মেরে দিচ্ছি এক ঢিলে। ব্যাপারটা বুঝতে পারলে তো? সেই জন্য বারবার বলছি ভাই গুরুত্ব দিয়ে করো। আর একটা কথা সিভাই, যখন তুমি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে যাবে না, তখন তোমাকে কিন্তু এই সম্বন্ধে ধারণা পুরো ক্লিয়ার রাখতে হবে, ওখানেও পড়বে কিন্তু এইগুলো। আর ওখানে তো এইগুলো মাধ্যমিকের মতন ধরো মানে ওরকম পড়বে না, ওখানে না ব্যতিক্রমী ধর্মী টাইপগুলো পড়ে, যেগুলো তোমাকে ডিপে গিয়ে ভাবতে হবে। তাই তুমি যদি এই ক্লাসগুলো না করো মানে গুরুত্ব দিয়ে, তাহলে কিন্তু ওখানে আটকে যাবে। তাহলে আমরা এই ক্লাস থেকে অনেক কিছু জিনিস শিখছি। বারবার বলছি ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, তোমার ধৈর্যটা হারাবে না, আমি যেমন ধৈর্য রেখেছি তোমরা ধৈর্য রাখো, ঠিক আছে? নেক্সট, যেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে কি করা হয়েছিল? তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। তাহলে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল, তাদেরকে নিয়ে কি দে, তাকে ছেড়ে দেওয়া হয়েছিল, তাহলে দে এটা প্যাসিভে রয়েছে। কিসে রয়েছে? এটা প্যাসিভে। তাহলে এটা তো পাস্ট ইনডিফিনাইটের প্যাসিভ। নিয়ম কি? প্রথমে সাবজেক্ট, তারপরে কি হবে? ওয়াজ কিংবা ওয়্যার, তারপরে কি হবে গো? ভাবে থার্ড ফর্ম। তো দেখো তাই তো হয়েছে না, সাবজেক্ট দে, ওয়াজ ও ওয়্যারের মধ্যে আমরা লিখলাম ওয়্যার, কারণ এটা বহু বচন। ভাবে থার্ড ফর্ম, ছেড়ে দেওয়া রিলিজড হলো। আফটার ফার্স্ট এড, কত সহজ না এটা? যখন তোমরা প্রথমে বাংলাটা দেখছিলে তখন মনে হচ্ছে না যে কতটা কঠিন বাংলাটা, কিন্তু দেখো এগুলো খুবই সহজ, আমি সহজ করে দেওয়ার চেষ্টাও করেছি।
বুঝতে পেরেছো? যেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। মানে যে কি খটোমটো বাংলা, কত কঠিন। ইংলিশ দেখো কত সোজা, তাই না? তাহলে দে ওয়ার রিলিজড আফটার ফার্স্ট এড। ক্লিয়ার? স্পেশাল নোটে দেখে নাও, দেটা কি প্রোনাউন। তাহলে নাউনের পরিবর্তে যেটা বসে তাকে কি বলা হয়? প্রোনাউন। নাউনের পরিবর্তে যেটা বসে তাকে কি বলা হয়? প্রোনাউন বলা হয়। ক্লিয়ার? আচ্ছা, ওয়ার এটা তো ভার্ব, অক্সিলারি ভার্ব হিসাবে বসছে, আর রিলিজ এখানে মেন ভার্ব, তাই না? তাহলে ওয়ারটা এখানে কি বসছে? আমাদের অক্সিলারি ভার্ব হিসাবে, আর এখানে রিলিজটা বসছে মেন ভার্ব হিসাবে। আফটারটা কি? প্রেপোজিশন, জানি আমরা। ফার্স্ট অ্যাডজেক্টিভ, ফার্স্টটা কি? অ্যাডজেক্টিভ, মানে অবস্থা বোঝানো হচ্ছে, কন্ডিশন বোঝানো হচ্ছে। আর এড এটা নাউন, বুঝলেই তো? এবার ফার্স্ট এড মিলে কি হলো দেখো, আমি তাও লিখে দিয়েছি, শুধু আমি কিন্তু এখানে থেমে থাকিনি। মোনালি, তাও দেখো ফার্স্টটা কি বললে শ্বেতা? অ্যাডজেক্টিভ। এডটা কি বললে? নাউন। এবার এই দুটো যখন একসঙ্গে বসে যাচ্ছে তখন এটা যে কম্পাউন্ড নাউন। এটি দুটি শব্দ ফার্স্ট এবং এড মিলে একটি একক ধারণা বা নাম প্রকাশ করছে, যাকে আমরা প্রাথমিক চিকিৎসা বলছি বাংলাতে। তাহলে এটা হচ্ছে কম্পাউন্ড নাউন। তাহলে এরকমভাবে কম্পাউন্ড নাউন তৈরি হয়। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, এটা নাউন। এই অ্যাডজেক্টিভ আর নাউন এই দুটো মিলে হলো আমাদের কম্পাউন্ড নাউন। ক্লিয়ার? চলো, আচ্ছা এবার দেখো কি বলছে। বলছে যান চলাচল ব্যাহত হয়েছিল। বাংলাটা কঠিন মনে হতে পারে, ইংরেজি দেখো খুব সহজ। তাহলে যান চলাচল নেই কি? ট্রাফিক ব্যাহত হয়েছিল, হচ্ছে গট ডিসরাপ্টেড। এই শব্দটাই তোমাদেরকে আমি ব্যবহার করেছিলাম এর আগে, যে বন্যার যেটা করেছিলাম না, ওখানেও কি ব্যবহার করছিলাম এটাই। জজ বস্ত ওখানে এটা ছিল না? ও তাহলে ওখানে হল্ট ছিল না? কেম টু আ হল্ট এরকম কিছু ছিল একটা। হ্যাঁ, ওটাখানে ওটা হল্ট করা ছিল। তাহলে এখানে ডিসরাপ্টেড, বুঝতে পারছো মোনালি? তাহলে কি হলো? ট্রাফিক গট ডিসরাপ্টেড, মানে যান চলাচল ব্যাহত হয়েছিল। স্পেশাল নোটে দেখো কি বলছে। বলছে ট্রাফিকটা কি নাউন? এটি একটি আনকাউন্টেবল নাউন, অর্থাৎ অগ্রহণযোগ্য বিশেষ্য। এখানে এটি বাক্যের সাবজেক্ট বা কর্তা হিসাবে বসছে। বুঝা গেল? গট এটা কি? ভার্ব। এটি গেট ভার্বের পাস্ট টেন্স। তোমাদের মধ্যে অনেক আবার মদন আর মদনী আছে তো, যে গটটা কোনখান থেকে এসেছে তোমরা জানতে পারবে না হয়তো, বুঝতে পারছো ব্যাপারটা? সেই জন্য কী করেছি আমি, এটাকে লিখে দিয়েছি এখানে। তাহলে গেটের পাস্ট ফর্মটা কি হলো? গট। ক্লিয়ার? এটা লিঙ্কিং ভার্ব বা অক্সিলারি ভার্ব হিসাবেও কাজ করছে, যা পরবর্তীতে অ্যাকশনটিকে এ করছে। আর কি? ডিসরাপ্টেড অ্যাডজেক্টিভ অথবা এটা ভার্ব, এটা অ্যাডজেক্টিভ হিসাবেও কাজ করছে, ভার্ব হিসাবেও কাজ করছে। তাহলে সব সময় যে একটা পার্টস অফ স্পিচ একটা রূপে থাকে তা নয়, কিন্তু এটা একাধিক রূপে বসতে পারে। সেটা দেখতে হবে বাক্যে কোন অ্যাঙ্গেলে বসছে, তার উপরে ওটা এ হবে। তাহলে আমরা পার্টস অফ স্পিচ কিন্তু গতানুগতিকভাবে বা গতানুগতিক নিয়মে কিন্তু মুখস্থ করবো না, যে নাম বুঝালে নাউন, অবস্থা বুঝালে সংখ্যা, পরিমাণ, এইসবগুলোকে নির্দেশ করলে পরে নাউন বা প্রোনাউন, তাকে বলবো অ্যাডজেক্টিভ, এরকম কিন্তু নয়। দেখতে হবে কোন অ্যাঙ্গেলে বসছে, সেই অ্যাঙ্গেলে দিকটা লক্ষ্য রেখে আমাকে পার্টস অফ স্পিচটা কিন্তু নির্ণয় করতে হবে। আর এইগুলোই মাধ্যমিকে বা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কিন্তু পড়ে। বুঝতে দেবে ব্যাপারটা? স্যাররা জানেন তো যে এই বিষয়গুলো ছাত্রছাত্রীরা মানে অন্যরকমভাবে ভাববে, ওইগুলো কিন্তু পরীক্ষা দেবে। তাই তোমাকে আগে অ্যাঙ্গেলটা ঠিক রাখতে হবে। ক্লিয়ার মোনালিসা? বুঝতে পেরেছো? এবার দেখো এখানে আমি তার ব্যাখ্যাও দিয়ে দিয়েছি। কি লিখেছি? ব্যাকরণগতভাবে এটি ডিসরাপ্ট ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ, তবে এই বাক্যে এটি পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করেছে, যা ট্রাফিকের অবস্থাকে প্রকাশ করছে। সহজ কথায় গট ডিসরাপ্টেড মিলে একটি প্যাসিভ ভার্ব ফ্রেজ গঠন করেছে। হ্যাঁ, কাছে কাছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ খুব ভালো, পুলিশ দ্রুত পৌঁছে যায় যে কোনো ঘটনায়, তারপরে নিয়ন্ত্রণে নিয়ে চলে আসে। তা দেখো পুলিশ ইংরেজি পুলিশ কতদিন শিখবে, আর কতদিন শিখবে, তাই না? সেই জন্য আমি তোমাদের কাছে নতুন
এটা তোমাদেরকে দেখালাম পুলিশ ইংরেজি, দ্য কপস, বুঝতে পেরেছো? দ্য কপস পুলিশ, এটা বাইরের ইংলিশ, বাইরের দেশে পুলিশকে পুলিশ বলা হয় না, কপস বলা হয়। তোমরা একটা সিরিয়াল দেখতে তখন, ওই কে আদ্রি না কি নামটা কি জানো তো, আর ওই মেয়েটার নাম ছিল, এই আমেরিকার শুটিং বলতো না, কি যেন সিরিয়ালটার নাম ভুলে গেলাম আমি। যে দেখো না, স্বাস্থ্যের পক্ষে খুব খারাপ, সিরিয়াল দেখবে স্বাস্থ্যের পক্ষে ভালো। তাহলে হ্যাঁ, তো যাই হোক ওই সিরিয়ালটাতে কপ, পুলিশকে কপস বলা হতো, বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে দ্য কপস কি হলো, পৌঁছালো। তাহলে রিস্ট কোথায়, কি করে পৌঁছালো? সুই করে, সুপারম্যানের মতন। তাহলে দ্য স্পট কুইকলি, বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে কি হলো, দ্য ক্রপস রিচ দ্য পোস্ট, সরি দ্য স্পট কুইকলি হলো। আর কি হলো, ইন্টারভেন্ট, হস্তক্ষেপ করলো, অ্যান্ড নর্মালসি ওয়াজ রেস্টোর্ড উইদিন অ্যান আওয়ার। এগুলো কিন্তু খুবই একটা বড়সড় কাজ। দেখো এইসবগুলো কিন্তু সাধারণ মানুষের দ্বারা কোনোদিনও হবে না, আরোই মানে গ্যাঞ্জাম হয়ে যাবে জায়গাটা, তাই না? যোগাযোগ ব্যবস্থাটা আরও বিপর্যস্ত হয়ে পড়বে। কে এই একটু ফাঁক পা ধরো, আবার গাড়ি ঢুকে দেবে, যা, তখন দেখবে এটা ছুটতেই চায় না, এই জ্যামটা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন লেগেই যাচ্ছে। এরকম কিন্তু আমাদের অনেক দৃষ্টান্ত রয়েছে, অনেক শহরে জানো তো, যে 2 দিন 5 দিন 7 দিন 10 দিন ধরে জ্যাম লেগেই থাকে। অনেক শহরে এরকম হয়েছে, পৃথিবীতে এরকম অনেক ঘটনা ঘটেছে, বুঝতে পারলে? ক্লাসে সেটা আলোচনা করছি না। তো এই রকম জায়গাগুলোতে না পুলিশেদের ভূমিকা থাকে, অনেক ভূমিকা থাকে। তারা এই সব বিষয়গুলোকে মানে নিজেদের মানে কি বলবো আর কি, যে খুব মানে দায়িত্ব নিয়ে এইসব বিষয়গুলো তারা সারিয়ে দেন, এবং আমাদের যোগাযোগ ব্যবস্থাটা নর্মালসি হয়ে গেল, তাই না ব্যাপারটা? চলো স্পেশাল নোট দেখে নাও। দ্য আর্টিকেল আর ডিটারমিন হিসেবে কাজ করছে, বারবার বলেছি। কপস এটা নাউন, বিশেষ্য, কোনো একটা ব্যক্তির তার পোশাকে বোঝানো হচ্ছে, পোশাক, পেশাকে। রিস্ট এটা কি ভার্ব না, অতীতকাল। আর EACH তাকাওটি না, REACH রিচ, এটা ভার্বের ফার্স্ট ফর্ম, ওখান থেকে কি রিস্ট সেকেন্ড ফর্ম V2। দাটা কি আর্টিকেল ডিটারমিনার, স্পটটা কি নাউন বিশেষ্য, কুইকলি এটা অ্যাডভার্ব, ক্রিয়াবেশন কীভাবে পৌঁছে চলেছে সে বোঝাচ্ছে কুইকলি, ঠিক আছে, অ্যাডভার্ব। আর ইন্টারভেন্ট ভার্ব, হস্তক্ষেপ করা বোঝাচ্ছে এখানে। অ্যান্ড কনজাংশন এটা সংযোজক অব্যয়, বাক্য এবং শব্দকে যুক্ত করছে। নর্মালসিটা নাউন, এটা একটা অবস্থাকে বোঝাচ্ছে। ওয়াজ অক্সিলারি ভার্ব বা এটা হেল্পিং ভার্ব, সাহায্যকারী ক্রিয়া বোঝাচ্ছে। রেস্টোর্ড এটা মেন ভার্ব, মূল ক্রিয়া অংশ। উইদিন এটা প্রেপোজিশন, ঠিক আছে। আচ্ছা, উইদিন প্রেপোজিশন, পদানয় ভয়, সময়ের ভেতরে ব্যাপ্তিকে বোঝাচ্ছে। অ্যান্ডটা কি আর্টিকেল বা ডিটারমিনার, এটি আওয়ারের সংখ্যাকে নির্দেশ করছে, ঠিক আছে। আর আওয়ারটা কি নাউন, সময়ের একক, তো আওয়ারটা। এমটা কি ছিল, নাউন ছিল, কারণ ওটাও সময়ের একক ছিল, সময়ের একক হয়েছে সেই জন্য এটা। আচ্ছা, তাহলে আমাদের আজকে তোমাদের বোঝানোটা শেষ হলো। এইবার আমি পুরো যে রিপোর্টটা যেটা তোমাদের এতক্ষণ ধরে বুঝালাম সেটা তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছি। তোমরা কি করবে, এটাকে তোমরা খাতাতে লিখে নেবে, এবং এই কাজগুলো নিজে থেকেই এই ভিডিওটা বাড়িতে কয়েকবার দেখবে, দেখার পরে একটা সার্বিক ধারণা তৈরি করার চেষ্টা করবে। এটা শুধুমাত্র একক একটা রিপোর্ট রাইটিং কিন্তু ভাববে না, এটাকে একক একটা মানে রাইটিং স্কিল ভাববে না, কিন্তু এখান থেকে অনেক অনেক আমরা রাইটিং স্কিল করতে পারি, ঠিক আছে। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমার সঙ্গে দেখা হচ্ছে পরের দিনের নতুন আরও কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে।